একটা ছেলেরে দেখতেছে চুল একদিক দিয়ে ছোট করে ছাড়ছে আর এদিক দিয়ে বড় রাখছে, এদিক ছোট এদিক দিয়ে বড়। নবীজি ডাক দিছে, ইয়া গোলাম, বাবা এদিকে আসো তো, তুমি না মুসলমান, তুমি কার স্টাইলের মাথাগুলো ছাড়লে? যদি চুল ছোট রাখতে চাও সব ছোট করবা, যদি বড় করতে চাও সব বড় রাখবা। একদিক দিয়ে ছোট আর একদিক দিয়ে বড়, এগুলো করো কেন? সংশোধন করে দিছি। তাহলে দুইটা হাদিস থেকে আমরা কি বুঝলাম? রাসূল মানুষের ধরে ধরে মানুষের ব্যক্তি জীবন সংশোধন করছে কিনা বলেন? করছে। দুই, নবীজি দুনিয়াতে আসার পূর্বে আরব তথা গোটা পৃথিবীর পারিবারিক জীবন ব্যবস্থাও ভালো ছিল না। প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা পরিবারে বছরের পর বছর ঝগড়া ঝগড়া ঝগড়া, দ্বন্দ্ব, কলহ লেগে থাকতো। কোন কারণে লেগে থাকতো? কোন পরিবারের কোন নারী, কোন মহিলা, কোন স্ত্রী যদি একটা কন্যা সন্তান জন্ম দিত, বাস স্বামীর পক্ষ থেকে টর্চার, শাশুড়ির পক্ষ থেকে জুলুম, শ্বশুরের পক্ষ থেকে জুলুম, ঘরে থাকতে দেওয়া হয় না, উট গাধা, এরা যেখানে এদের আস্থা বলে নিয়ে রাখা দিত। অপরাধটা কি? কেন কন্যা সন্তান জন্ম দিল? নাউজুবিল্লাহ বলবেন না। রাসূল আসলেন দুনিয়াতে, ইরে পারিবারিক জীবন ব্যবস্থাও তো ভালো না। এবার নবীজি এটাও পরিবর্তন করতে শুরু করলেন। তিরমিজি শরীফের 1913 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলে, মানিবতুলিয়া বিশাইইম মিনাল বানাত ফাসাবারা আলাইহিন্না কুন্না লাহু হিজাবাম মিনান নার। এই আরবের মানুষ শোনো, যদি তোমাদের কাউকে আল্লাহ একটা কন্যা সন্তান দান করে, পরীক্ষায় ফেলে, আর সে যদি মেয়েটার উপরে ধৈর্য ধারণ করে, আমি রাসূল বলে দিলাম তার এই কন্যা সন্তান তার হাসরের ময়দানে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিয়ে যাবে। এই যে রাসূল একটা বক্তব্য দিলেন, যেই সাহাবারা নিজের হাতে নিজের মেয়েদেরকে জীবন্ত দাফন করেছে, তারা হাওয়াও করে কান্না শুরু করে। করলামটা কি? রাসূল শোনাইল কি আর আমরা করলাম? আমরাই তো আমাদের নিজের হাতে মেয়েগুলাকে জীবন্ত দাফন করছি, আমরাই তো আমাদের জীবন্ত মেয়েদের মাথায় পাথরের দ্বারা আঘাত করছি, মস্তক বের হয়ে গেছে, কন্যা সন্তান বরদাস্ত করতে পারিনি। আমরাই তো কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে নিজের বিবির পেটে লাথি মারছি। আমরা ওগো আল্লাহর রাসূল, আপনি শোনাইলেন কি? আপনি খুলেন সূরাতুত তাকবীর, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, এই আয়াতের ব্যাখ্যাগুলো পড়েন, আপনার চোখ দিয়ে পানি চলে আসে। সাহাবারা কি পরিমাণ কান্না শুরু করলো। ওগো আল্লাহর রাসূল, আপনি এখন শুনান কি আর আমরা করলাম কি? এই হাদিসগুলো যখন আমাদের সালফে সালেহিনদের সামনে আসতো, যাদের কন্যা সন্তান বেশি হতো, ওনারা এই হাদিসটারে সামনে নিয়ে নিয়ে নিজের সান্ত্বনা দিতেন। শাইখুল ইসলাম সানি ইমামে রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তুহফাতুল মাওদুদ বিআহকামিল মাওলুদ, ওই কিতাবের 26 নম্বর পৃষ্ঠায় লেখেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের ছেলে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমার বাবার মেয়ে ছিল অনেক, মানে আমার